সালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে আমি আপনার মাঝে যে ভিডিওটি শেয়ার করব সেটা হচ্ছে কিভাবে আপনারা ইউটিউবে বা ফেসবুকে আপনারা আপনাদের কম্পিউটার থেকে কিভাবে আপনারা টিভি দেখবেন। কম্পিউটার থেকে নেট থাকার পরেও অনেক সময় টিভি দেখা যায় না। তো টিভি দেখতে হলে আপনারা প্রথমে কি করবেন? প্রথমে আপনারা এখানে সার্চ বাটনে গিয়ে গুগল ক্রোমে যাবেন। যাওয়ার পরে একটা ব্রাউজার ওপেন করবেন। তো আপনারা আহ, একটা ব্রাউজার ওপেন করলেন, করার পরে এইখানে সার্চ সার্চ অপশনে এখানে সার্চ অপশনে আপনারা লিখবেন। সার্চ অপশনে এইখানে এখানে আপনারা লিখবেন, আপনাকে দেখাচ্ছে, সেভ করা আছে, ব্লু স্টকস। ব্লু স্টকস, এটা আমি লিখবো বি এল ইউ, ব্লু, এই যে আসছে ব্লু, ব্লু স্টকস। এইটা লিখে আপনারা সার্চ করবেন। করার পরে এখানে দেখেন ব্লু স্টকস দেখাই। ব্লু স্টকস প্রথম যে এটা হচ্ছে, এটা আপনারা এটা ক্লিক করবেন। তো এটা আমরা ক্লিক করলাম, করার পরে এরকম আসবে, এটা হচ্ছে এরকম আসবে। ঠিক আছে? এইখানে আসার পরে যে ডাউনলোড অপশন আছে না, তো এইখান থেকে আপনারা ডাউনলোড করবেন, অথবা যে এখানে দেখা যাচ্ছে, দেখুন আপনাদের দেখাচ্ছে, এই যে এই অপশনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এই যে এইটা ডাউনলোড ব্লু স্টকস, এটা আপনারা ডাউনলোড করবেন। এখানে গেলে এটা ডাউনলোড হয়ে যাবে, দেখেন এখানে ডাউনলোড হয়ে গেছে। এই যে এখানে বিষয়টা ডাউনলোড হয়ে গেছে। বন্ধুরা, এভাবে ডাউনলোড হতে আছে। সি অল, এখানে গেলাম, তারপর এই যে ফোল্ডার, ঠিক আছে? তো এইখানে গেলাম আমরা, যাওয়ার পরে দেখুন এই ভিডিওটা অলরেডি এই অ্যাপস মানে সফটওয়্যারটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হচ্ছে। তো এইখানে আপনারা শো ফোল্ডার, এই ফোল্ডারতে দেখেন আমার অলরেডি অনেকগুলা ডাউনলোড করা আছে। সো দ্যাটস, এখানে ডাউনলোড হচ্ছে, এই যে অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তারপর আপনি কি করবেন, সেটা আপনারা ওপেন করবেন। ওপেন করলাম, ওপেন করার পরে এরকম ইএস চাইবে, আমরা ইনস্টল দিলাম, দিব। আর এটা আমরা ইনস্টল দিয়ে রাখছি। ঠিক আছে? ইনস্টল দেওয়ার পরে বিষয়টা এইভাবে চলে আসবে, এইভাবে। ঠিক আছে? তখন আমরা ব্লুস্ট্যাক্স 5 এ ক্লিক করলাম। দেখুন, ক্লিক করার পরে এটা চলে আসছে। একটু ওয়েট করুন। মানে বেসিক্যালি আপনাকে ওই কম্পিউটারকে অ্যান্ড্রয়েড মোডে আনতে হবে। তারপরে আপনি টিভি দেখার যে টফি যে অ্যাপসটা আছে না, এটা আপনি ইনস্টল করতে পারবেন। স্যার, এটা আসতেছে। এই যে আমার কম্পিউটারটা কিন্তু আহ, এই অপশনটা কিন্তু অলরেডি আপনার, এই যে অপশনটা, হ্যাঁ আমি যেটা দেখাচ্ছি, যে নাড়াচাড়া করতেছি না, হ্যাঁ এই যে এটা, এটা এটা নাড়াচাড়া করতেছি, হ্যাঁ এটা, এই যে এটা, এইটা, 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 এবার লাস্টে এইটা টফি, টফিটা ইনস্টল করছি, এখান থেকে আপনি ইনস্টল করতে পারবেন। ঠিক আছে? তো এটা অলরেডি আমার করা হয়ে গেছে। এই যে এই যে আমার কিছু এই যে আসতেছে। তো এখান থেকে আপনি প্লে স্টোর আছে না, এখানে যদি ক্লিক করেন, দেখুন, হ্যাঁ এই যে মোবাইলের মধ্যে প্লে স্টোর চলে আসছে। এই যে। আর সবচেয়ে ভালো কথা আমি আপনাদের বলে রাখি,
এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ কি করতে পারবেন, ঠিক আছে, তারপরে গুগল ম্যাপ, ঠিক আছে, এগুলো আপনারা কি করে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখান থেকে আপনারা প্রত্যেকটা সফটওয়্যার আপনার ইনস্টল করে রাখতে পারবেন, টিকটক অ্যাপস এরা ইনস্টল করে রাখতে পারবেন, ঠিক আছে। তো এটা করার পরে আপনারা কি করবেন, জিমেল দিয়ে অবশ্যই এই প্লে স্টোরটি আপনারা ই করে রাখবেন, সাইন আপ করে রাখবেন, অথবা কিন্তু হবে না। এখন আমরা এটা একটা ব্যাকে যাব, ব্যাকে যাইতে হলে অনেকে খুঁজে পায় না, এই যে এই অপশনটা আমাকে হিট করতে হবে, হিট করবো, হিট করলে আমরা আগের অবস্থানে চলে আসলাম। আগের অবস্থানে চলে আসার পরে এখানে কিছু গেম আছে, গেম খেলতে পারবেন। দেখো মেন টপিকে চলে যায়, কথা বাড়াবো না। এই যে টফি, এটাতে আপনারা ই করবেন, চাইলে এইখান থেকে আপনারা এটা ডেস্কটপ মোডে সেভ করে রাখতে পারবেন, যেরকম আমি যেখানে রেখে দিছি। দেখুন আপনারা আমার আমার কি বলেন, এই আমার ডেস্কটপে এটা কিন্তু রেখে দিচ্ছি, আপনারা এইভাবে রেখে দেবেন, নো প্রবলেম, সমস্যা নেই, ঠিক আছে। এইভাবে রেখে দিলেন, তাহলে ব্লু স্টক, এটা আমি ভিডিওর নিচে দিয়ে দেবো, এই যে চলে আসছে, দেখুন অলরেডি চলে আসছে। এইখান থেকে আমরা কি করব, যে কোনো একটা মুভি অথবা খেলা, যে কোনো কিছু আমরা এখান থেকে বের করতে পারবো, ঠিক আছে। আমরা টিভিতে যাবো, টিভিতে গেলাম, যার পর দেখুন আমরা যে কোনো একটা চ্যানেল ওপেন করতে পারবো। এই কালার্স বাংলা, দেখুন আমি দেখাচ্ছি, এই যে অনেকগুলো চ্যানেল কিন্তু, কালার্স বাংলা, কালার্স সনি, তারপর সোনি আট, তারপরে এটিএন, বাংলা ভিশন, নেক্সাস টিভি, ঠিক আছে, এগুলো কিন্তু আছে এখানে। এখান থেকে আপনি যে কোনো একটা ওপেন করতে পারবেন। আমি যে কোনো একটা ওপেন করি, নেক্সট মনে করেন সময় টিভিটা ওপেন করলাম, একটু সময় নিয়ে অফারিং হবে, মোবাইলে যেরকম দেখা দেয় আর কি, ঠিক আছে। এই যে দেখুন, আমার কাঙ্ক্ষিত চ্যানেলটা কিন্তু একটু বাফারিং হবে, নিচে স্পিডে করে স্পিডটা আসলে কেমন হয়। যে বাংলাটা মতো করে নেবে, স্পিড যদি কম বেশি হয়, ঠিক আছে। ঠিক এইভাবে আপনারা আপনার টিভিটা কি করতে পারেন, প্রবলেম। তো বন্ধুরা, আমার ভিডিও দেখে যদি তো আপনাদের উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দেবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিলাম, সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।